দর্শক, ইমিডিয়ায় সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি পরিমল চন্দ্র বসুনিয়া। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারি এলাকার বাসিন্দা সাদেক আলীর বাড়িতে। দর্শক, আপনারা দেখছেন যে আমার এখানে যে লোকটি চেয়ারে বসে আছেন, এনার নাম হচ্ছে সাদেক আলী। তিনি পেশায় একজন কৃষক, তিনি কৃষিকাজ করতেন এবং আপনাদেরকে জানিয়ে রেখি, আমরা পরিবার সূত্রে জানতে পেরেছি তিনি প্রায় 5-6 মাস থেকে প্যারালাইজড রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন থেকে অকেজো শরীর নিয়ে কিন্তু বাড়িতেই পড়ে আছেন। এবং দেখছেন আমার পিছনে যে এনার স্ত্রী এখানে রয়েছেন এবং এনার যে ছেলে সন্তান রয়েছে তিনি এখানে রয়েছেন। আজকে এনারা এই সন্তান যে রয়েছেন, এই সন্তান এনার বাবার চিকিৎসার জন্য সমাজের কাছে হাত পেতেছেন। এনার যে স্ত্রী রয়েছেন, এনার স্ত্রীও কিন্তু সমাজের কাছে স্বামীর চিকিৎসা করানোর জন্য এবং স্বামীকে বাঁচানোর জন্য আজকে কিন্তু সমাজের কাছে হাত পেতেছেন। আমরা একটু এনার ছেলের সঙ্গে কথা বলবো যে আপনার বাবার আসলে কিভাবে এই সমস্যাটি হলো এবং কবে থেকে হয়েছে একটু বলবেন। এই তো 4 মাস আগে আমি তখন ঢাকায় ছিলাম। তো রাত্রে আমি 10টা নাগাদ কথা বলছি বাবার সাথে। কথা বলার পরে হঠাৎ করে রাত 2টার সময় বলে এরকম ঘটনা ঘটছে, হঠাৎ করে স্ট্রোক করছে ঘুমের মধ্যে। তারপরে আমাকে কল দিয়েছে সকাল 8টার সময়। তো আমি কল দেওয়ার পরে বাড়িতে আসছি। আসার পরে রংপুর মেডিকেলে ওনাকে ভর্তি করানো হয়েছিল। পরে ওইখান থেকে রিলিজ দিছে। রিলিজ দেওয়ার পরে তো কোনো রকমের পরিবর্তন হয় নাই। তারপরে আমরা ফিরে জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছি। তো ওইখান থেকে এখন থেরাপি লিখে দিয়েছে। তো আমাদের সেই সামর্থ্য নেই যে থেরাপি দেব। তো এখন বর্তমানে খুবই আমরা গরিব, অসহায় পড়েছি। আর যদি কোনো ধনবান ব্যক্তি বা কোনো সহানুভূতি কেউ দেখাতো আমাদের, তাহলে আমাদের খুবই আর্থিক সহায়তা হতো এবং সরকার থেকে যদি কোনো ইয়া পেতাম আমরা, তাহলে খুবই ইয়া পেতাম। আচ্ছা, এই যে আপনার বাবা রয়েছে, আপনার বাবা তো আপনার পরিবারটা দেখাশোনা করতো, এখন কে দেখাশোনা করতেছে এবং আপনাদের কষ্ট হচ্ছে কিনা আপনাদের পরিবারটা চালাতে? হ্যাঁ, কষ্ট তো অবশ্যই হচ্ছে, কারণ আমার বাবাই ছিল এই পরিবারের একমাত্র মাথা। ঠিক আছে, আমি আগে থেকেই ঢাকা ছিলাম, বাড়ির সেরকমভাবে কোনো কাজকাম জানি না। তো এখন বাবা ছাড়া তো এখন খুবই অসহায় পড়েছি, আর ঠিকভাবে কাজও জানি না। আমি আগে ঢাকায় ছিলাম, মা আর আমি আর আমার বাবা, এখন 2টা মানুষই বাড়িতে। এখন টানাটানি করা খুবই সমস্যা হয়ে যাচ্ছে। একটা হুইল চেয়ারেরও প্রয়োজন, তাও কিনতে পারতেছি না, এতটা অসহায় পড়েছি আমরা। দর্শক, আপনারা যেমনটি শুনলেন, আপনি চিন্তা করেন আপনারা যে একটা পরিবার কতটুকু অসহায় হলে আজকে সন্তান তার বাবার জন্য মানুষের কাছে ভিক্ষা চাচ্ছেন এবং এনার বাবার জন্য একটি যে ন্যূনতম হুইল চেয়ারের দরকার, সেই হুইল চেয়ারটি পর্যন্ত কিনতে পারেনি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি কোনো ধর্নাঢ্য এবং কোনো ভালো ব্যক্তি যদি ভিডিওটি দেখে থাকেন, তো অবশ্যই এই পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন এবং পাশাপাশি একটি হুইল চেয়ারের যে প্রয়োজন, সেই হুইল চেয়ার একটি কিনে দেওয়ার চেষ্টা করবেন। আমরা একটু এনার স্ত্রীর সঙ্গে কথা বলবো যে আপনার স্বামীর কতদিন থেকে এই সমস্যাটা একটু বলবেন। 6 মাস থেকে। কি সমস্যা হঠাৎ করে 3টা বাজে স্টপ করছে। 3টা বাজে স্টপ করছে, কয় যে ভাত খাওয়ার বললাম, কয় যে ঈশার নামাজ পড়িয়া ভাত খামো, নামাজ পড়লে অসুবিধা হয়, ভাত খেলে অসুবিধা হয়, তাই নামাজটা পড়িয়া ভাত খামো। হঠাৎ করে আমি বুগলে আমি শুয়ে আছি, ঘুমে থেকে পাগলার মতন মনে করে মশারি খামচায়, আমাকে খামচায়। তা আমি বললাম যে আমাকে খামচায়, কী হয়েছে? পাশে ওইটা দেখি ওই রকম অবস্থা, বিছনা বাটি পেশাব করে শেষ করে দিল। পরে ধরে বাইকলে নিচে নামায়া তারপরে শোয়াইলাম। ওই রকম কথাবার্তা বলে না, এক হাত এক ঠ্যাং তুলতে পারে না। এখন আপনাদের কি কি সমস্যা হচ্ছে একটু বলবেন। সমস্যা, রংপুর নিলাম, রংপুর থেকে কিছু হলো না। রংপুর থেকে নিয়ে এলেন তারপরে এই 2টা আমার ছেলে আর আমি খুবই সমস্যা, কষ্টের মধ্যে আছি, টানা খিচের মধ্যে। ঘরে তুলি, ঘরে বাইর করি, ধরে ভাগলে। আমার চলার মতো কোনো বুদ্ধি নাই আঙ্গরে, টাকা পয়সা কিছু নাই, কে হাতত কি করে আমরা কিভাবে চলি? আমরা যে চলমো এই বুদ্ধিও নাই, 2টা মানুষের কামাই নাই, 10টা টাকা। আমার স্বামীকে আমি চিকিৎসা করবো, তারও পয়সা নাই, টাকা পয়সা নাই। মানুষের কাছে আমি মনে করি যে এখন আর আমি সাহায্য চাই আপনাদের কাছে। তে আমার সাহায্য করলে তাহলে আমি ওই আমার স্বামীটাকে আমি চিকিৎসা করলাম নি, একটা হুইল চেয়ারের ব্যবস্থা করলাম, তারপর আমার স্বামীকে তুলে নিয়ে আমি ঘুরে নিয়ে বেড়ালাম নি। দর্শক, আপনারা শুনলেন একজন
কান্নাসিক্ত স্ত্রীর কথা, তিনি ওনার স্বামীর জন্য কিন্তু আজকে দেশবাসীর কাছে এবং সমাজের কাছে হাত পেতেছেন। এই যে সাদেক আলী রয়েছেন, তিনি দীর্ঘদিন থেকে অক্ষম এবং ইনি ছিল এই পরিবারটির একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তিনিও দীর্ঘদিন থেকে অক্ষম হওয়ার পাশাপাশি এবং তার যে চিকিৎসা, এই চিকিৎসার ব্যয়ভার বহন করতে এই পরিবারটির কিন্তু খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এবং সর্বশেষ এনারা আজকে সবার কাছে হাত পেতেছেন এনার একটু চিকিৎসার জন্য। ছেলে হাত পেতেছেন বাবার জন্য, স্ত্রী হাত পেতেছেন স্বামীকে বাঁচানোর জন্য। এবং এনাদের অবস্থা এতটাই খারাপ যে একটিমাত্র হুইল চেয়ার কেনার পর্যন্ত টাকা পয়সা নেই। চিকিৎসার ব্যয়ভার বহন করা তো দূরের কথা। আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই এই সাদেক আলী পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, দক্ষিণ গড্ডিমারি গ্রামের এই সাদেক আলী, ইনি কিন্তু এই এলাকার বাসিন্দা এবং এনার সঙ্গে যোগাযোগের যে নম্বরটি সেটি আমরা কমেন্ট বক্সে জানিয়ে দেব। সেখান থেকে আপনারা সংগ্রহ করে যারা যতটুকু পারেন এনার পাশে এসে দাঁড়াবেন। নামাজ পড়ে, পরিমল চন্দ্র বসুনিয়া, নামাজ পড়ে, ই মিডিয়া, রোজা করে। লালমনিরহাট।